আমি বলতেছিলাম জীবন তরী নৌকার 3 জিনিস ঠিক থাকা লাগবে। 1 নম্বর হইল হাল, 2 নম্বর হইল বাদা। দুনিয়ার 3 নৌকার যেমন 3 জিনিস ঠিক থাকা লাগে, 1 নম্বরে হাল, 2 নম্বরে বাদা, 3 নম্বর নৌকা মজবুত থাকা লাগে। 3 জিনিস ঠিক থাকলে কাউরা কান্দিঘাট থেকে যদি নৌকা ছাড়ে আস্তে আস্তে মাওয়াঘাটে যাবে রে, আপনি জীবন তরী নৌকার হাইল ঢুকাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাদাম ঢুকাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনার নৌকাটা মজবুত থাকা লাগবে, 3.5 হাত নৌকাটা মজবুত থাকা লাগবে। হুজুর নৌকা দিয়া কি করবো? মজবুত আমার লাগে কেমন? আমি যে বড় দুর্বল। মজবুত মানে হইল তোমার কলমের ভিতরে থাকবে না কবিরা গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না শিরকি গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না মদের গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না জুয়ার গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না জিনার গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না গালের গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না অন্যায় জমির আত্মসাৎ করার গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, তোমার কলমে থাকবে না হিংসা, তোমার কলমে থাকবে না রিয়া, তোমার কলমে থাকবে না তাকাব্বুর, তোমার কলমে থাকবে না অহংকার, তোমার কলমে থাকবে না লোভ। এইগুলা যদি বের করতে পারো, গুনাহগুলো যদি ধুইয়া পরিষ্কার করতে পারো, দেখবা এই জীবন তরী নৌকার চোখ বুঝে যাবে, হাত অপস হয়ে যাবে, পা আর চলবে না। তোমাকে খাটে কইরা এবার সুন্দর করে গোসল করাইয়া, এবার তোমাকে সাদা কাপড় পরাইয়া কবরের দিকে যায় না বাবা, কবরের দিকে তোমাকে লইয়া যাবে, তোমাকে সুন্দর তরিকায় রাখবে। ওখান থেকে রাখতো তো রাখবো, ওখানে আল্লাহ তাআলা রাখার পরে যতটুকু সময় থাকার সময় থাকবেন, ওখান থেকে এবার হাসরের ময়দানে উঠবেন। জীবন তরী নৌকার হাল হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নাই, কেউ নাই, 33 কোটি দেবতারা, আমাদের প্রভু হইল একজন, তার নাম হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তাহলে জীবন তরী নৌকার হাল হইল লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করে নাই, ও কত বড় পীর হয়ে যাক, কোনো দরকার নাই। এমন পীর আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, কারণ আর হাইল ঠিক নেই। করোনা ঠিক কিনা? হাইল মজবুত করা লাগবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া খানওয়ালা নাই, তুমি ছাড়া পালওয়ালা নাই, তুমি ছাড়া হায়াতওয়ালা নাই, তুমি ছাড়া মরণওয়ালা নাই, তুমি ছাড়া ইজ্জতের দেনওয়ালা নাই, তুমি ছাড়া বেইজ্জতের মালিকও নাই। তুমি আমার শক্তির মালিক, তুমি আমাকে দুর্বল করার মালিক, তুমি আমার সুস্থতার মালিক, তুমি আমার রোগ দেওয়ার মালিক, তুমি আমার ইজ্জত বাড়াইতে পারো, তুমি আমার বেইজ্জতি করতে পারো। ক্ষমতা কার? জোরে বলেন কার? এটা আপনার দিলে বসে, তো এটার নাম হলো হাইল। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নুনখুর মিলকি বন্দর কিন্তু যার কাছে সমাজের উদ্যোগে এক বিশাল মাহফিলের মধ্যবর্তী আমাদের শাইখুল মাশায়েখ সুলতান ওয়াইজি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দাওয়াত বারাকাতুহু, আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি শফিকুল ইসলাম কাসেমী সাহেব দাওয়াত বারাকাতুহু, মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া বালিয়াপুর মাদ্রাসা শাহা ঢাকা। আমাদের মাঝে আরেকজন মুরব্বী শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা হারিসউদ্দিন সাহেব, মুহতামিম ও শাইখুল হাদিস চরকামারকান্দি মাদ্রাসা। সম্মানিত জেলার ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়াল আমার মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জঘন্যতম জায়গা থেকে, বিভিন্ন ফাসাদ থেকে, বিভিন্ন দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে বেহেশতের বাগানে আসার মতো তৌফিক দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। সাদা চোখে দেখি এক জিনিস, দেখার মতো চোখ আমার নাই, দেখাই তো পারবো না। এখানে আপনারা যারা আসছেন, আপনারা যদি আমার দিকে তাকান, আমাকেই দেখবেন, এর বাহিরে ভিতরে কিছু আছে কিনা এটা দেখবেন না। আমি আপনাদের দিকে তাকাইলে শুধু আপনাদেরকে দেখি, ওপার দেখি না, এপার দেখি।
এবং মিলন মেলা যখন মিলে যাইত, এর ডাইনে, এর বামে, এর সামনে, এর পিছনে চতুর্দিক দিয়া ফেরেশতারা বেষ্টন করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার মাথার উপর কাপড়ে সামিয়ানা, এতটুকু দেখবার সামর্থ্য খেলে আর আপনার আমার আছে। নবীজি তাকায় তাকায় দেখতেন, এমন মিলন মেলা যেখানে মিলত, এই সামিয়ানার নিচে একটা রহমতের সামিয়ানাও টাঙ্গাই দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই চোখ ছিল দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের নাই, কিন্তু কেউ যদি এই রাস্তার উপরে, তাসকিয়া লাইনের উপরে, আত্মশুদ্ধির উপরে কেউ যদি মেহনত করে, আল্লাহ তাআলা তার দিলের ভিতরে এমন চোখ আছে, ওই দিলের চোখ খুলে দেয়, ওই দিলের চোখ দিয়া জমিনে পয়সা মুরাকাবা করে জান্নাতের প্রতিটা ইট পর্যন্ত দেখে চলে আসতে পারবে। সুবহানাল্লাহ। কি পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের আকাবিরা পারছে কি পারে নাই? তাহলে এটার মূল মাকসাদ হইল, কেউ যদি দিলকে পরিষ্কার করে ফেলায়, তাহলে তিনি এমন একজন সাচ্চা, এমন একজন পাক্কা বান্দা হয়ে যাবে, যেই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আব্দুল করিম, মুস্তি তরিকুল আসো, তোমার কলব নামক ওই মেমোরিটা দাও। আমাদের একটা মোবাইল আছে, মোবাইলের ভেতরে একটা মেমোরি আছে, এই মেমোরির ভেতরে অনেক ছবি আনে, অনেক ভিডিও আনে, আগে কি আনে না? এটা বের করলে সব শেষ, ওটার ভিতরে আর কিছু নাই। আসলে ময়দানে আল্লাহু আকবার, এই ওয়াহুসিলা মা ফিস সুদূর, তোমার কলবের ভিতরে একটা মেমোরি কার্ড আল্লাহ বানায় রাখছেন, তার নাম হলো কলব। এই কলবটাকে বের করবেন, এটার ভিতরে কি আছে সব দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। এটার ভিতরে যদি পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একা এক ইশক ने मुझको जगाया, एका एक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। তুমি যদি রাত্রে বেলা উঠা, সকাল বেলা উঠা, তুমি যদি সন্ধ্যার সময় আল্লাহ পাকের জিকির করো, নফিস পাকের জিকির করো, তাহলে দেখবা এমন এক সময় আসবে, দিলের ভিতরে থেকে সব ময়লা দূর হয়ে যাবে, দিলটা একটা আয়না হয়ে যাবে। আয়নার দিকে তাকাইলে যেমন নিজের চেহারা দেখা যায়, তোমার কলব নামক আয়নার দিকে তাকাইলে তোমার মাওলা সুস্কারে দেখা যায়। সুবহানাল্লাহ। তোমার মাওলার ছবি দেখতে পাবো, কেমনে দেখবা? আল্লাহ তো সব জায়গায়। জঙ্গে দিল আশাই কালে লা পাকে কোন, জঙ্গে দিল আশাই কালে লা পাকে কোন, সিনায়ে বাতি কে মোহাম্মদ চাকে তুন, তিগে লাগার वक्त বাইরে হাত বাড়ান, দরনে ঘর আখির के बादे लाचे मन, मंदिर अल्लाह बाकी जुमरा, मरहबा इश्क शरका सोजरा। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কলবের ভিতর মারতে থাকো, এরপরে দেখবা দিলের ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। দিলের পরিষ্কার হওয়ার পরে মন্দে ইল্লাল্লাহ বাকি জুমলারা, এরপরে তুমি তোমার দিলের ভিতরে যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে, দেখবা তুমি ওই দিলের ভিতরে ইল্লাল্লাহ নূর, মাওলার নূরকে দেখা যায়। সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহর নূর দেখবেন ছিটা পড়ে। যেমন ভাবে একটা উদাহরণ দিলে বুঝবেন, এই যে আমরা মসজিদকে বলে আল্লাহর ঘর, কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ মানে কি? আল্লাহ, বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর ঘর। আসলে আল্লাহ তাআলা কি ঘরে থাকেন? আমরা দীপ্তি করতে বলবো না আল্লাহ কি করে থাকে না, তাহলে আল্লাহর ঘর কয়টা? এই ঘর আল্লাহর ঘর হয় কেমনে? এই ঘরের উপরে আল্লাহ তাআলা নূরে তাজাল্লির সিটা 24 ঘন্টা বাইতুল্লাহর উপরে পড়ে, ওখান থেকে ভাগ ভাগ হইয়া নিরুকিবঙ্গর মসজিদের উপরে পড়ে। এটা যদি আল্লাহর ঘর হয়ে যায়, কেউ যদি দিলটাকে পরিষ্কার করে ফেলায়, এই দিলটা পরিষ্কার করে ফেলাইলে আল্লাহ তাআলার নূর ওই কলবের উপরে পড়ে, তখন এই বান্দার দিলটাও আল্লাহর আরশ পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার শায়েখ একটা উদাহরণ দিতেন, একটা উদাহরণ আমি দিয়া ভয়টার গভীরতে যাই। আমরা পদ্মা সেতু পার হয়েছি না কোনোদিন? হয়েছি কি হয়েছি না? আচ্ছা, পদ্মা সেতুর আগের জমানার দিকে আমরা চলে যাই। মাওয়া কাঁঠালবাড়ি ঘাট থেকে বা পাঁচচরের এই কাউরাকান্দি
ঘাট থেকে আপনি মাওয়া ঘাটে যাবেন। লঞ্চ নাই, স্টিমারও নাই, আগের জমানায় ছিল নৌকা, নৌকা ছিল বাদাম, বাদাম টাইনে টাইনে যাইতো, এরকম তরিকা ছিল কি ছিল না? ধরে না ওইটা। আপনি ঢাকা যাবেন, তো উঠছেন একটা নৌকার উপরে, তো নৌকার তিনটা জিনিস ঠিক থাকলে এই নৌকা মাওয়া ঘাটে যায় দিলে। এক নম্বর হলো নৌকার মাঝি যিনি বৈঠাটা ধরবেন মজবুত করে ধরা লাগলো। দুই নম্বর হলো বাদামটা ঠিক থাকা লাগলো। তিন নম্বর নৌকাটা মজবুত থাকা লাগবে। এই তিন জিনিস যদি ভালো থাকে, এই নৌকা আস্তে 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 করে মাওয়া ঘাটে যায় বেরবে। কথা বল ঠিক কিনা? খোদার আকাশ তিনটার একটা ভালো নাই। যিনি আইল ধরছেন মাঝি, উনি আইলটা ঠিক মতো ধরতে পারে নাই, তাহলে পানির স্রোতে তাকে চাঁদপুরের দিকে ভাসায় নিয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আবার এটাও ঠিক আছে, কিন্তু মোটামুটি নৌকাটা মজবুত না, মাঝখানে গেলে আর পানির ঢেউয়ের আঘাতে নৌকা ফাইটা পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বল ঠিক কিনা? হাইলও ভালো আছে, ধরেন নৌকাটাও ভালো আছে, কিন্তু বাদাম ফুটা। বাদাম যদি ফুটা হয় নৌকা সামনে চলেনি। তাইলে এই তেরোটা জিনিস যদি ভালো থাকে, বলেন তো কাওড়া গান্ধী ঘাট থেকে যদি নৌকা চায় আস্তে 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 করে মাওয়া ঘাটে যাবে কি যাবে না? আর যদি একটা নষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হবে। একটা নষ্ট হলে কি হবে? এবার আসে, আল্লাহ তাআলা আপনাকে এই মা দুনিয়াতে পাঠায় একটা মানব নামক একটা নৌকা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মেরা মুহতারাম ভাই, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইয়া একটা জীবন করে নৌকা দিয়েছেন। ওই জীবন করে নৌকার তিন জিনিস ঠিক থাকা লাগবে। ওই নৌকার হাল মজবুত করে ধরা লাগবে, ওই নৌকার বাদাম ঠিক থাকা লাগবে, ওই নৌকাটা মজবুত থাকা লাগবে। তিন জিনিস যদি ঠিক থাকে, দুনিয়ার নৌকার তিন জিনিস ঠিক থাকলে কাওড়াগান্ধী ঘাট থেকে ছাড়লে মাওয়া ঘাটে যায় বেরে জীবন করি নৌকা আল্লাহ তাআলা তোমাকে পাঠাইয়া 3.5 হাত বড়ি নামক জীবন করে নৌকা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এই নৌকার তিন জিনিস ঠিক থাকা লাগবে। এক নম্বর হইল হাইল। বলবেন জীবন তরি নৌকার হাইল কোনটা? আমি লোকের মানুষেরা জীবন তরি নৌকার হাইল হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবন তরি নৌকার এই হাইল যদি আপনি মজবুত করে ধরতে পারেন, না না না, কিছুদিন আগে আমরা দেখছি দুর্গা পূজার ভেতরে মুসলমান যাইয়া দুর্গা পূজার হালুয়া রুটি খাইছে। মুসলমানরা দুর্গা পূজায় যাইয়া তাদের ওই মুখ দরবারে যাইয়া তাদের সাথে নাচ গান দেখছে, তাদের দুর্গাকে মহব্বত করছে, তাদের বন্ধুদের মহব্বত ছুটে যাবে দেখা দুর্গা পূজায় যাইয়া ইমানটাকে দুর্বৃত্ত করছে। কথা বলেন ঠিক কিনা? জীবন তরি নৌকার হাইল হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নাই, কেউ নাই, 33 কোটি দেবতারা, আমাদের প্রভু হইল একজন, তার নাম হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবন তরি নৌকার হাইল হইল লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করে নাই, ও কত বড় পীর হয়ে যাক, কোনো দরকার নাই। এমন পীর আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, কারণ আর হাইল ঠিক নেই। করার ঠিক কিনা? হাইল মজবুত করা লাগবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া খানওয়ালা নাই, তুমি ছাড়া পালনওয়ালা নাই, তুমি ছাড়া হায়াতওয়ালা নাই, তুমি ছাড়া মরণওয়ালা নাই, তুমি ছাড়া ইজ্জতের দেনওয়ালা নাই, তুমি ছাড়া বেইজ্জতের মালিকও নাই। তুমি আমার শক্তির মালিক, তুমি আমাকে দুর্বল করার মালিক, তুমি আমার সুস্থতার মালিক, তুমি আমার রোগ দেওয়ার মালিক, তুমি আমার ইজ্জত বাড়াইতে পারো, তুমি আমার বেইজ্জতি করতে পারো। ক্ষমতা কার? জোরে বলেন কার? এটা আপনার দিলে বসে, এটার নাম হলো হাইল। বলেন না সুবহানাল্লাহ। এই হাইল যদি ধরেন, এবার জীবন করে নৌকার 2 নম্বর কাজ হইল বাদাম ঠিক থাকা লাগবে। কি ঠিক থাকা লাগবে? দুনিয়ার নৌকার বাদাম যদি ফুটা হয়, বাতাস লাগবে নি, চলবো নি গাড়ি। তাহলে আপনি হাইল ধরছেন, বাদাম ঠিক থাকা লাগবে। বাদাম ভালো লাগবে কিনা? বাদাম ভালো থাকা লাগবে কিনা? এবার চলেন বাদামের নাম শুনি, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদামের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরে জীবন করে নৌকা আমার মাওলারে আমি কবুল কইরা নিলাম, আমার মাওলারে আমি মাইনা নিলাম।
মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আমি পছন্দ করি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাল-চলনকে পছন্দ করি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আমি সুন্নাত আমি বিবাহ শাদীকে পছন্দ করি না। কয় সে বাদাম ঠিক থাকলো না, যার হাল ঠিক আছে, যার বাদাম ঠিক নাই, বলেন এই নৌকা চলবো রে? তুমি ঈমান আনছো আল্লাহর উপরে, ঈমানের শেষ অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার উপরে যে মনিভাব ঈমান আনতে হবে, বন্ধুর উপরে ঈমান আনতে হবে। বন্ধুর উপরে আংশিক যদি কম মানো তাহলে তোমার ঈমান থাকবে না। কথা বল ঠিক কিনা? তাহলে আমি দেখব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার জীবন চলে নৌকার হলো বাদাম। তাহলে শোনেন কালিমা, আল্লাহ তাআলা কালিমা বানাইলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আমাদের হাইল, এটা হলো আমাদের হাইল, এটা হলো আমাদের ঈমান। এখানে রাখছেন আল্লাহ 12 অক্ষর বাদাম, আল্লাহ বানাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে রাখছেন 12 অক্ষর। বলেন সুবহানাল্লাহ। হাইলে কয় অক্ষর? 12। বাদামে কয় অক্ষর? ঈমানে কয় অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় অক্ষর? আল্লাহ তাআলা বলেছেন কোন কম বেশ করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ হইলো পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলো ভিসা। আমার পাসপোর্ট আছে, আমার ভিসা নাই সৌদি আরবে যাওয়ার, আমি যাইতে পারবো না। আমার পাসপোর্ট আছে, আমি আমেরিকায় যাইতে পারবো না। কই কেন যাইতে পারবো না? কই তোমার আমেরিকার ভিসা নাই, ভিসা উঠলে তুমি যাইতে পারবা। কালেমা তুমি গ্রহণ করেছো, ঈমান তুমি আনছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে ভালো লাগে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে না, বুঝবা তোমার ভিসা ওঠে নাই। ই যাহা চিজ কিয়া লৌহ কলম তেরে। তুমি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে মানো, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানো, ভাই আল্লাহ তাআলা তোমারে কেমন দাওয়া দিবে জানো নি? এমন ভিসা বানায় দিবে, দুনিয়াও ঘুরবা, উপরেও ঘুরবা, নিচেও ঘুরবা, জান্নাতেও ঘুরবা, উপরেও ঘুরবা। লৌহ কলম তেরে। আল্লাহ তাআলা যা কিছু বানাইছে বান্দা সব কিছু তোমার গোলাম বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12। লা ইলাহা ইল্লাল্লাহ কোন রক্ষা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন রক্ষা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কেন আমি 12 দিলা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি কেন 12 দিলা? ওই দিন রাত মিলাইয়া হয় 24 ঘন্টা, দিন হয় 12 ঘন্টা, রাত হয় 12 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12। দিন রাত 24 ঘন্টা, দিন রাত মিলে যেমন 24, আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাইয়া 24। দিন রাত 24 ঘন্টা হবে আল্লাহর হুকুম, আদর্শ হবে সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। বলেন সুবহানাল্লাহ। তুমি ঘুমাইতে যাবা, হ্যাঁ হুকুম হবে মাওলার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মাওলা ঘুমান না, কিন্তু বান্দাদেরকে ঘুমানোর জন্য বলেন। এবার বান্দা আল্লাহর হুকুমে ঘুমাইয়া যাবে। এবার বান্দা কেমনে ঘুমাইবে? চিত হইয়া ঘুমাইবে নি, উমর হইয়া ঘুমাইবে নি? কয় না না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে ঘুমাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওযু করেছেন, বিছনাটাকে 3 বার ঝাড়া দিয়েছেন, এরপরে তিনি চোখে সুরমা লাগাইছেন, তিনি ডান কাতে শুয়েছেন, তিনি দোয়া পড়ছেন, তিনি এবার দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিসমিকা আমাতু আহইয়া। এবার দোয়া পড়ে, এবার আল্লাহর উপরে তাসবিহ তাহলিল করে, এবার তিনি ঘুমাইয়া যায়। এবার ঘুম থেকে ওঠে, এবার ঘুমের দোয়া পড়ে, এবার আযান যখন হয়ে যায় মেসওয়াক করতে করতে মসজিদে যায়, মসজিদে ইমামের সাথে জামাতে নামাজ পড়ে, ওখানে পড়ার পর এবার বের হয়। এবার নবীজির কাজকে, ওই নবীজির কাজ যদি থাকে ধারে ধারে ঈমান ওয়ালার কাজ, এবার ধারে ধারে যায় মানুষদের ঈমানদের দাওয়াত দেয়। যদি থাকে ব্যবসা, ব্যবসার কাজে লাগা যায়। মেরে মুহতারাম ভাই, জোহরের সময় হয়ে যায়, আবার নামাজের সময় হয়, নবী মসজিদের নববীতে নামাজ পড়া, আবার সময় হয়, ধারে ধারে কাফিরদের কাছে ঈমানের দাওয়াত দেয়া যায়। আবার আসরের সময় হয়, আসরের সময় নামাজ পড়ে, আবার আসরের পরে বান্দাদের কাছে চলে যায়। হা হা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা এই দুনিয়াও সফলকাম হয়ে যাবা, আখিরাতেও সফলকাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই নবী জোহর খাওয়া খাইছেন, সকালবেলা নাস্তা করেছেন, কেমনে করেছেন? এবার নাস্তাটা আনছে, আসার পরে সামনে দস্তরখানে ভিজাইছে, এবার ডান দিক দিয়ে শুরু করলো, বিসমিল্লাহ বলে শুরু করলো, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বললো, পানি পান করলো 3 শ্বাসে, খাওয়া দাওয়া শেষে দোয়া করলো। এবার কি করা লাগবে? বের হয়ে যাও কোনো কাজে। এবার তুমি বের হয়ে গেলা কাজে, ওখান থেকে ফেললা, নামাজ পড়লা, জোহরের সময় খানা খাইলা। ও আল্লাহ রাসূল, এবার আপনার তরিকাকে জোরে খানা খাইয়া এবার একটু কাইলুল্লাহ করো। জোরে খানাটা খাইলে একটু দুর্বল দুর্বল লাগে। কয় কেন? কয় বান্দা ফজর ভোর কাজে লেগে গেছে, দুর্বল হয়ে গেছে, খানা খাইবে 5 মিনিট 10 মিনিট এবার বরাবরি করো, এবার কাইলুল্লাহ করো, একটু বিশ্রাম নাও, বান্দার জন্য ভালো হবে। এবার বিশ্রাম নাও, পরে কাজ থাকলে কাজ করো, কাজে লেগে যাও, ব্যবসা বাণিজ্য লেগে যাও। আসলে সময় হয়েছে, এবার তুমি মানুষের কাছে যাও, এবার তুমি জমিনের সমস্যাগুলোর দিকে তাকাও, মাওলা পাকের মারফত দিয়া চিন্তা করো, মাওলা পাকের মারফত দিয়া গবেষণা করো। ই আল্লাহু আকবার। এমন যদি করতে পারো, তোমার বাড়ির সামনে আনার ফলের গাছ নিয়ে তুমি যদি চিন্তা করো, আনার ফল পরিচয় দিবে আমার স্রষ্টা, আমার মাওলা। সুবহানাল্লাহ। আমার স্রষ্টা কেডা? কয় কেমনে চিন্তা করবা? কয় আনার ফল লাগাইলা, জানলা দিয়া তাকাইলা, হাইরে আনার ফল ভাঙলা, কত সুন্দর দানা, কত সুন্দর দানা, দেখে দেখে চিন্তা করলা, এত সুন্দর দানা তো আমার রব সারা বানাইতে পারে না, আমার মালিক সারা বানাইতে পারে না। চিন্তা ভাবনা করে খাও আর শুকরিয়া আদায় করো। আমার মাওলা যেহেতু এমন সুন্দর খানা আমারে খাওয়ায়, না না না, মাওলার তো বলা যায় না। তোমার চিন্তা করতে করতে দেখবা কি ওই জায়গার ভেতরে আমার মাওলার ঘ্রাণ তুমি পাইতে বাবা। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল হাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল বাদাম। জীবন তরি নৌকাটার ভেতরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মজবুত করে ঢুকাইতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাতকে ঢুকাইতে হবে। বলেন না, কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোন আদর্শ তুলে চলবে? হ্যাঁ, সব নবী আগে আদম সফিউল্লাহ, নূহ নজিবুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, যুলকারনাইন আলাইহিস সালাম। এক এক নবীগুলো আল্লাহ তাআলা বানাইছেন, তাদের জন্য তাদের সাথে 3টা বিষয় খাস ছিল। তাদের দাওয়াতি কাজের একটা এলাকা ছিল, মিলকি বন্দরে দাওয়াত দেবে আদম সফিউল্লাহ, অন্য বাইরে যাইতে পারবে না। 1 নম্বর ছিল তার এলাকা ভিত্তিক দাওয়াত দেওয়া। 2 নম্বর হইল মিলকি ইউনিয়নের ভিতরে যারা আছে এরা কি মানুষকে, এরা কি মাদুর গোষ্ঠী নিয়ে করা হয়, মাদুর গোষ্ঠীর কাছে খালি দাওয়াত দিতে পারবো, অন্য গোষ্ঠীর কাছে দিতে পারবো না। 3 নম্বর সময় টাইম ছিল। 3 নম্বর দিয়ে যে জিনিসটা ধার্য ছিল সেটা ছিল হইল সময়। এ আদম সফিউল্লাহ, তুমি যতদিন বাঁচবা ততদিন তোমার দাওয়াতি কাজ চলবে। এই তুমি চলে যাবা, তোমার দাওয়াতি কাজের সময় আর তুমি পাবা না। আমার ভাইয়েরা, আমার নবী হইল ওই 3 সিফাত থেকে আলাদা, 3 শর্ত থেকে আলাদা। আমার নবী হয়েছেন সবার আগে নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ তাআলা নবী বানাইছেন না মাদুর বংশের জন্য, না কোনো ব্যাপারী বংশের জন্য। উপরে আমার নবী, নিচেও আমার নবী। আমার নবী হরিণের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী ফেরেশতার নবী, আমার নবী কুল কায়নাতের নবী। বলেন না সুবহানাল্লাহ। আর আগের জমানায় নবীরা খাস ছিল, এলাকা ভিত্তিক ছিল, এই এলাকার ভিতরে, আর অন্য কোথাও যাইতে পারবো না। আর আমার নবী বাংলাদেশের নবী, মক্কার নবী, মদিনার নবী। কথা বল ঠিক কিনা? উপরের নবী, নিচের নবী, পানির নবী, জীব জানোয়ারের নবী। পৃথিবীর কোন রাষ্ট্র আসেনি যেখানে আমার নবীর নাম নেয় না, আমার নবীর উপর দৌলত করে না, আমার নবীর উপর তাসবিহ করে না। কথা বল ঠিক কিনা? সব জায়গায় আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আগের জমানায় নবী বনি ইসরাইল ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন বনি ইসরাইলের কাছে দাওয়াত দিব, এলাকা ভিত্তিক বানাইছিলেন, কিন্তু আমার নবীর জন্য এলাকা ভিত্তিক না, সব জায়গার জন্য। আগের নবীর জন্য এক একটা উম্মত খাস ছিল, আমার নবীর জন্য না। আমার নবীর জন্য হইল বনি ইসরাইল না, মুসলমান না, সব মানুষের জন্য, হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের আমার নবী। নবী বলেন সুবহানাল্লাহ। সবার কাছে আমার নবী দাওয়াত যায় কি যায় না?
তিন নম্বর হইল আদম সমিউল্লাহ গেছে গা, দাওয়াত বিকাশ শেষ হয়ে গেছে। আমার নবী প্রায় 1400 বছর আগে চলে গেছে। এখন নীলকি বন্দর মসজিদে আমার নবীর দাওয়াত বিকাশ চলে কি চলে না? আরো জোরে কোন চলে কি চলে না? ঢাকা চলে কি চলে না? মদিনায় চলে কি চলে না? মক্কায় চলে কি চলে না? আমার নবীর তার নির্ধারণ করা না কিয়ামত যতদিন হবে, কিয়ামতের আগ মুহূর্ত আমার নবীর দিনের দাওয়াত চলবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম জীবন তৈরির নৌকার তিন জিনিস ঠিক থাকা লাগবে। এক নম্বর হইল হাল, দুই নম্বর হইল বাদাম। দুনিয়ার তিন নৌকার যেমন তিন জিনিস ঠিক থাকা লাগে, এক নম্বরে হাল, দুই নম্বরে বাদাম, তিন নম্বর নৌকা মজবুত থাকা লাগে। তিন জিনিস ঠিক থাকলে কাউরা কান্দিঘাট থেকে যদি নৌকা ছাড়ে আস্তে আস্তে মহাঘাটে যাওয়া বেড়ে আপনি জীবন তৈরি নৌকার হাইল ঢুকাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাদাম ঢুকাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনার নৌকাটা মজবুত থাকা লাগবে, 3.5 হাত নৌকাটা মজবুত থাকা লাগবে। হুজুর নৌকা দিয়া কি করবো? মজবুত আমার রাখে কেমন? আমি যে বড় দুর্বল। মজবুত মানে হইল তোমার কলমের ভিতরে থাকবে না কবিরা গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না শিরকি গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না মদের গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না জুয়ার গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না জিনার গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না গালের গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না অন্যায় জমি আত্মসাৎ করার গুনাহ, তোমার কলমের ভিতরে থাকবে না মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, তোমার কলমে থাকবে না হিংসা, তোমার কলমে থাকবে না রিয়া, তোমার কলমে থাকবে না তাকাব্বুর, তোমার কলমে থাকবে না অহংকার, তোমার কলমে থাকবে না লোভ। এইগুলা যদি বের করতে পারো, গুনাহগুলো যদি ধুইয়া পরিষ্কার করতে পারো, দেখবা এই জীবন তৈরি নৌকার চোখ বুঝে যাবে, হাত অবশ হয়ে যাবে, পা আর চলবে না। তোমাকে খাটে কইরা এবার সুন্দর করে গোসল করাইয়া, এবার তোমাকে সাদা কাপড় পরাইয়া কবরের দিকে যায় না বাবা, কবরের দিকে তোমাকে লইয়া যাবে, তোমাকে সুন্দর তরিকায় রাখবে। ওখান থেকে রাখতো তো রাখলো, ওখানে আল্লাহ তাআলা রাখার পরে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ পাক আরশ বানাইছেন, আরশের সামনে সামিয়ারা টানাইছেন, ওই সামিয়ারার দিকে আপনি যাইতে থাকবেন। আমল যদি ভালো হয় তাহলে সওয়ারিতে হইয়া, আমল যদি দুর্বল হয় হাইটা হাইটা, আমল যদি আরো দুর্বল হয় গড়াইয়া আপনাকে এইভাবে আল্লাহ পাক আরশের সামিয়ারার নিচে যাইতে হবে। যাওয়ার পরে এবার আপনার বিচার কার্য শুরু হয়ে যাবে। এবার ডাইনে লাগবেন, আল্লাহু আকবার, আপনার বরাবর আল্লাহ তাআলা হাসর ময়দান সাজাইবেন। আপনি শুধু এই মাহফিলের দিকে খেয়াল করেন, আপনার বরাবর সাজাইছেন স্টেজ, স্টেজের উপরে সাজাইছেন চেয়ার, এর উপরে বক্তা। আমি কুতুব করে এই হইল নমুনা। আল্লাহ তাআলা হাসর ময়দানকে সাজাইবেন। জমিন থেকে আপনি উঠবেন, উঠতেছেন তো উঠতেছেন, দূরে দেখাই দিবে ফেরেশতারা ওই যে হাসরের ময়দান, ওই যে মাওলা পাকের আরশ, ওই যে যাও আরশের দিকে যাও। এবার তুমি যখন আরশের দিকে তাকাইবা দেখবা বিশাল বড় একটা স্টেজ। এমন হবে স্টেজটা, স্টেজের উপরে একটা চেয়ার বসাইবেন, ওইটার নাম হবে কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসির চার পায়ার নিচে 7 আসমান চলে আসছে, 7 জমিন চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় চেয়ার আল্লাহ বসাইবেন। এবার আল্লাহ তাআলা হবেন, এবার আল্লাহ তাআলা হবেন বিচারপতি। এবার কিন্তু মেরে মুহতারাম ভাই, সব কিছু সাজানো আছে, দুপুর থেকে সব সাজায়া রাখছে। বক্তা তো বসে না, আসরের সময় হয়েছে বক্তা একটা বসছে, মাগরিবের সময় হয়েছে বক্তা আরেকজন বসতেছে। কিন্তু আখিরাতে এমন নিয়ম হবে না, আমার মাওলার চেয়ারে আর কেউ বসবার হিম্মত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা সাজিয়ে রাখছেন হাসর ময়দান, কিন্তু সময় হয়ে গেছে। এর মুহতারাম ভাইও 1 লক্ষ বছরের সময় হবে। সবাই দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে। আদম সফিউল্লাহ দাঁড়ায় থাকতে থাকতে হয়রান হয়ে যাবে। নূহ নাজিউল্লাহ দুর্বল হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ দুর্বল হয়ে যাবে। সব কিছু সাজানো আছে। সূর্য তোমার মাথার কাছে আইসা তাপ দেওয়া আরম্ভ করে দিয়েছে। জমিন হয়ে গেছে তামা। সূর্যের তাপ পড়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডে পুরো জমিনটা হয়ে গেছে আগুনের মতো গরম হয়ে গেল। আমার জমিনটা হয়ে যাওয়ার পরে এবার সমস্ত মানুষগুলা চিল্লা আরম্ভ করে দিয়েছে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। সবাই বলতেছে আমার বাবা আজকে কি অবস্থা হবে। সূর্যের তাপে কেউ মা ঘামের কারণে আগুন খাওয়া আরম্ভ করে দিয়েছে, কেউ গলা পর্যন্ত চলে আসছে। এবার সব উম্মতরা, সব নবীর ভিআইপি কিছু উম্মতরা চিন্তা করলো,
এইভাবে চললে তো বাঁচা যাবে না। চলেন না এবার আমরা সবাই আদম শফিউল্লাহর কাছে যাই। আদমের কিছু বৈশিষ্ট্য খাস বলা হল। এবার আপনারা জানেন কিছু বৈশিষ্ট্য লোক এবার যুক্তি পরামর্শ করলো। ইব্রাহিম খলিলুল্লাহর কিছু ভিআইপি উম্মত তারা পরামর্শ করলো। 1,24,000 পয়গম্বরের কিছু ভিআইপি উম্মতরা পরামর্শ করলো। দাঁড়িয়ে থাকবার কতদিন মাওলা যদি বিচার করে, বিচার যদি আরম্ভ করে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। হাসরের ময়দানে এই আযাব আর সহ্য হয় না। আল্লাহু আকবার। সব উম্মতেরা আব্বাজান আদম শফিউল্লাহর কাছে আয়েশা এবার আব্বা জানলে অনেক কথা বলে। আব্বা আপনারা বানাইছে আল্লাহ নিজ হাতে, সবারে বানাইছে ফেরেশতা দিয়া কুদরতি ভাবে আল্লাহ আপনারা ডইলা ডইলা নিজ হাতে বানাইছেন। ও আব্বা, ও আব্বা একটু সুপারিশ করেন না। চার তো খালি মাওলা কখন আসবে আর বিচার কখন শুরু করবে, মাওলার একটু আসার জন্য সুপারিশ করেন না। আদম শফিউল্লাহ কয় সাবধান, এবং মাওলা যে রাগ আজকে হয়েছে ইতিপূর্বে কোনোদিন হন নাই, আর কখনো হবেন না। আমি একটা মামলা খেয়ে গিয়েছিলাম। কখন কোথায় মামলা খেয়েছিলেন? জান্নাতে আমার মাওলা এই গাছের কাছে যাইতে না করছিল, আমি তো গিয়েছিলাম, ফলের রস তো খেয়ে ফেলছিলাম। আমার মাওলা যদি আজকে জিজ্ঞাসা করে তুই ওই অন্যায়টা, তুই কেন ওই ভুলটা করলে, আমার মাওলা যদি আমার ধরে আজকে আমার রক্ষা হবে না, আমি পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম, ইনতালিকু ইলা ইব্রাহিম, যারা নূহ ইলা নূহের কাছে যা, নূহ একই করবে। যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহ একই করবে। যাও মুসা কালিমুল্লাহর কাছে, মুসা নবী একই কাজ করবে। যাও নূহ নবীউল্লাহর কাছে, নূহ নবীউল্লাহ একই কাজ করবে। ভাই আজ কোনো হেরামগিরি কারো চলবে না। আজকের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাসর বাদশা কেডা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যদি সুপারিশ করে ওই সুপারিশ আজ তার সুপারিশ কবুল করা হবে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যায় সবাই। এবার জড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না। এবার বুরাক নামক যানবাহন চলে আসবে, বুরাকে আমার নবীজি উঠবেন। বুরাক এবার উড়াইয়া উড়াইয়া আল্লাহ তাআলা আরশের উপরে নিয়ে যাবেন। এবার আল্লাহ তাআলা আরশের আর আল্লাহ তাআলার কুরসি আল্লাহ তাআলার উপরে নিয়ে যাবেন। মাকামে মাহমুদের কাছে বুরাক নিয়ে যাবেন। মাকামে মাহমুদ কোন জায়গাটার নাম শুনে নেন? চরমোনার ময়দানে যারা গেছেন, উজানের ময়দানে যারা গেছেন, সানসিনার ময়দানে যারা গেছেন, যারা তাবলীগ ইজতিমায় গেছেন, দেখবেন বক্তা বয়ান করে সামনে দিয়ে কতখানি জায়গা বাল দিয়া বাউন্ডারি দিয়া রাখি। সুবহানাল্লাহ, রাখে কি রাখে না? এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের কাছে যাইবে, যাইয়া এবার আল্লাহ তাআলা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে দিয়া কান্নাকাটি আরম্ভ করে দিবে। এবার আল্লাহ বলে, বন্ধু ইরফা রাসাক, ও বন্ধু তুমি তোমার মাথাটাকে ওঠাও, আজকে তুমি যা চাইবা আমি তোমার তা দিয়া দিব। এবার নবীজি বলবেন হ্যাঁ। এবার মাথা উঠায় আল্লাহ বিচার কার্য শুরু করো। এবার বিচার কার্য শুরু করার সময় হয়ে গেছে। বন্ধু আপনি বুরাক লয়ে হাসরের ময়দানে যান, আমি একটু পরে আসতেছি। এবার নবীজি যখন বুরাক নিয়ে হাসরের ময়দানে আবার হাজির হয়ে যাবে, সমস্ত উম্মতরা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কি এখানে ভেতর আসছেন? কয় না না না, আল্লাহ এখনো আসেন নাই, আল্লাহ আসবেন। এবার আসেন কথা হইল। এবার সবাই একটা হুঙ্গা ভয়ের ভেতর আছে। রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কার্যে বসবেন। মেরে মুহতারাম ভাইও, এবার সবাই একবার বেহুশ বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ও ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় একটা ফু দাও। সিংহায় একটা ফু দেওয়া হবে। হাসরের ময়দানে সবাই আরেকবার বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। সবাই বেহুশ, সবার আর হুঁশ নেই। একজন শুধু হুঁশ আলা, আর সবাই কি বেহুশ। তার নাম হইল মুসা কালিমুল্লাহ। হুজুর কইবে মুসা কালিমুল্লাহ হুঁশ আছে, সবাই বেহুশ হয়ে পড়ে গেছে। কারণ কি? কারণ আর কিছু না। মুসা কালিমুল্লাহ মাওলার দরবার করতে দেখতে যাইয়া নূরে তাজাল্লির শিকার দুনিয়াতে বেহুশ একবার হইছিল। সুবহানাল্লাহ, হইছিল কি হইছিল না? নূরের তাজাল্লিতে চিটা খাইয়া মুসা একবার বেহুশ হয়ে গেছে। 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে রয়েছে। এই জন্য মুসা ওই হাসরের ময়দানে নূর
নূরের তাজাল্লিতে তাকে তো কাজ করবে না, সবাই বেহুশ হয়ে গেল। রব্বুল আলামিন এবার তিনি তার কুরসিকে লইয়া, তিনি তার আরশ মহল্লাকে লইয়া হাসরের ময়দানে হাজির হয়ে যান। হাসরের ময়দানে হাজির হওয়ার পরে আমার আল্লাহ চেয়ারের মধ্যে বসলেন। এরপর ইসরাফিলকে বলেন, ইসরাফিল এবার তুমি সিংহে ফু মারো। এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিলেন। সবাই এবার আবার চৈতন্য ফিরে আসলো, সবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে দেখবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বিচারপতির চেয়ারের ভেতরে বসা। সুবহানাল্লাহ। কি খবর, সময় আছে কি? মেরে মোহতারাম ভাই, চেয়ারের ভেতরে বসা। এবার কি আর কোনো হুঁশ আসেনি? কারো কোনো হুঁশ থাকবে না। এবার আল্লাহ তাআলা চেয়ারের উপরে বসা, সব উম্মতের সামনে খাড়ানো। এবার আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ বিচার কার্যের অর্ডার, বিচার কার্য শুরু করা হয়। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, বন্ধু বিচার কার্য শুরু করা হয়। এবার এক এক করে উম্মত পাঠান, তার আমলনামা পাঠান, তার আমলনামার ফাইলটা দেন। যারা ঢাকা মিটফুট শহরে মিটফুটে গেছেন, যারা ধানমন্ডিতে গেছেন, যারা দয়াগঞ্জের ভেতরে গেছেন, বড় বড় ইবনে সিনাতে গেছেন, বড় বড় পপুলারে হাসপাতালের ভেতরে গেছেন। এবার প্রথম দিন যাইয়া আপনাকে কিছু ওষুধ লেখা দেয়, এরপরে রিপোর্ট আপনাকে কতগুলো টেস্ট দেয়, টেস্ট দেওয়ার পরে কালকে টেস্টগুলো বের হয়। এবার বড় ডাক্তারকে রিপোর্টগুলো দেখাও, রিপোর্ট দেখা যে ওষুধ লাগছিলাম এগুলো চলবে না। এবার ওষুধগুলো পাল্টাইয়া টেস্ট দেখে দেখে তার অবস্থানটা নির্ণয় করে। কথা বলেন ঠিক কিনা? এই রোগী হাসপাতালে ভর্তি থাকবে কে থাকবে না, এই রোগী বাড়িতে যাবে কে যাবে না, ওই টেস্ট দেখার পরে বড় ডাক্তার বইয়া যায়। মেরে মুহতারাম ভাই, আল্লাহ তাআলা বলবে, বন্ধু এবার হাসরের ময়দানে ওয়াহুসিলা মা ফিস সুদুরি জাতি কিয়া লৌহ কলম তেরে পলবে হাসতি अगर सो जीवना रे लाइला आजमा बे पर्दा बेने नूरे इल्लाह। যারা এই দিলটাকে পরিষ্কার কইরা পরিচ্ছন্ন কইরা আয়না বানায় রাখছে, এবার আল্লাহ তাআলা রিপোর্ট পেশ করা হবে, এক একজনকে পাঠানো হবে। এখানেও অনেক কথা আছে, কারে আগে পাঠাইবো? সবাই তো মহল্লার দেখা ফরফর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। আর আল্লাহ আগে পাঠাইবো মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আব্বা আপনি আদম সফিউল্লাহ, আপনি আমারও বাবা, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা, নূহ নজিউল্লাহর বাবা, ইসমাঈল সফিউল্লাহর বাবা, ইউসুফ আলাইহিস সালামের বাবা, ইয়াকুব আলাইহিস সালামের বাবা, ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা, জাকারিয়া আলাইহিস সালামের বাবা, সুলাইমান নবীর বাবা, সমস্ত পয়গম্বরের বাবা, 313 জন কোরআন রাসূলের বাবা। আগে আপনি আল্লাহ তাআলার কাছে যান। আদম সফিউল্লাহ কইব, আমি বাবা হইছি ঠিক আছে, আজকে আমার মাওলার সামনে যাইতে বড় ভয় লাগে, আমি আগে যাব না। আল্লাহু আকবার। আব্বা যাইতে যাবে না, নূহ নজর আপনি যেতে, আদম আপনাকে বলা হয় আপনি যান, কয় না আমিও পারবো না। এই ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যান, কয় আমিও পারবো না। এক এক করে কেউ যাবে না। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার কার্য শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি রিপোর্ট পেশ করেন, তাড়াতাড়ি এক একজনকে পাঠান। এবার আবু বকরের দিকে আমার আল্লাহ রাসূল তাকাইবে। আবু বকরকে এমন ভালোটা বাসছেন, আবু বকরকে সব জায়গায় নিয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর যাও মাওলার সামনে যাও, তোমার রিপোর্ট কেমন না হলে মাওলার সামনে যাও। আবু বকর ফেল করে কান্দে আর বলে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমি যাইয়া কি তোমার বড় দিলের মানুষ, আমার তো কোনো আমল খামল নাই, আমার তো কোনো কিছু নাই। এবার বলবে, যা বেটা যা, বুকের উপর পিঠের উপর দুইটা থাপড় মেরে বলবে, যা, কোনো ভয় নাই, কোনো চিন্তা করিস না। এবার মাকাম মাহমুদের কাছে আসবে। ওই যে ডাইন দিক দিয়ে আরম্ভ করে দিছে, নবী যখন আবু বকর যখন সামনে আসবে, সামনে তো মাকাম মাহমুদ, এখানে আয়েশা দেখবে চোখের পানি আবু বকর বের চলে আসবে। এই আবু বকর তো সেই আবু বকর, আবু বকরের নবীজির কলবের ভিতরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম ঢুকাইছেন। ওই কলব থেকে একটা নূরানি পাইপ হইয়া আবু বকরের সিনায় কোরআনুল কারীম জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর কোরআন জমা হয় নবীর কলবে, কোরআন নাযিল হয় নবীর সিনায়। ওই সিনার থেকে নূরানি পাইপ হইয়া আবু বকরের কলবের ভিতরে কোরআন জমা হয়। এবার আবু বকর যখন সামনে আসে, অটোমেটিক বুঝে যায় এই চোখের পানি তো আর অন্য কোনো চোখের পানি না, এটাও হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি। চোখের পানি দেখে আর কোন কথা না, সিজদায় পড়ে
আবু বকর হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এক এক করে ওমর বলো, তুই যা। ভাই আমি তো আবু বকর কত গরম দিল না। আবু বকর কি ব্যাপার, কি ভয় পাই শুনি? ভাই ইয়া রাসূলুল্লাহ ভয় পাইছিলাম, কিন্তু আপনার চোখের পানি দেখা আমার আর কোনো খুঁজি নাই, আমার তো আর কোনো আমল নাই। আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিলাম, মাওলা আমার চোখের পানি থেকে মাফ করে দিয়েছে। ওমর কয় আমি চাইতে পারবো না, আমি বড় শক্তওয়ালা মানুষ, আমার চোখে কোনো পানি নাই, আমার ভয় লাগে আমি আজকে চোখের পানি ছাড়া কেমনে মাফ পাবো। ওমর বললেন যা ম্যাডাম। ওমর যাওয়ার আগে মাওলা তার সালাম দিয়া বললেন ওমর তুইও পাশ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর বলবেন না সুবহানাল্লাহ। এক এক করে আরম্ভ হয়ে গেল। মেরে মুহতারাম ভাই, এই যে যে আমলনামার রিপোর্টটা অফুসিলাম ওয়াফিস সুদুর কলব, এই কলবটাকে আপনার পরিষ্কার করতে হবে। তাহলে এক এক করে আসার আগে আগে রেজাল্ট চলে আসবে। আয়নার মতো দেখা যাবে হাত ভেঙে গেছে, এবার হাত এক্সরে ভাঙছে কি ভাঙে নাই, আয়নার দিকে তাকাইছে, এবার দেখা গেছে ভাঙা না, সুস্থ সব রিপোর্ট চলে আসছে। আপনি আসার আগে আগে মাওলা আপনার আমলনামা সম্পর্কে জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? আপনি কান্নাওয়ালা দিল বানাইবেন, কলবে জাকির দে মুঝে আবার रोने वाली आंख दे, आके मैं रोता रहो तू रज़ा के वास्ते, आके मैं रोता रहो तू रज़ा के वास्ते। আল্লাহর কাছে তো চাইতে হবে মাওলা এমন একটা দিল দিয়া দেন, যে দিলের ভিতরে আপনার স্মরণ থাকবে, এমন একটা চোখ দিয়া দেন, কান্নাওয়ালা চোখ দিয়া দেন, কান্নাওয়ালা চোখ দিয়া দেন। আমার মাওলার মহব্বতে কান্নেন, নবীর মহব্বতে কান্নেন, এই কান্নাওয়ালা চোখ যদি হাসিল করতে পারেন। আমির মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী বলেছেন, আমার নবীর হাদিসের রেফারেন্স দিয়া বলেছেন, আল্লাহু আকবার, কারো একটা চোখের পানি গাল দিয়ে পড়ার আগে মাওলা তার জীবনের সব গুনাহ মাফ করে পাক করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর একটা কথা মনে পড়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, জমিন না পাক হয়ে গেলে পাক করার তরিকা হইল দুইটা। এই জমিন কি বলেন, মা যদি গরু ছাগলে পায়খানা করে দেয়, মল ত্যাগ করে দেয়, এটার তরিকা হবে দুইটা। এক নম্বর হইল মলটাকে সরাইয়া ধুইয়া পরিষ্কার করে ফেললে জমিন পাক হয়ে যায়, এই জমিনের ভিতরে নামাজ পড়া যায়। দুই নম্বর তরিকা হইল আকাশে কোনো পানি নাই, নলকূপে কোনো পানি নাই, কোথাও কোনো পানি নাই, কিন্তু গোবর এখানে আছে, জমিনের নামাজ পড়াও লাগে, কোথায় কোনো নামাজের জায়গাও নাই, এই জমিনের উপরে নামাজ পড়তে পারবো তখন। দুই নম্বর হইল আসমানের চন্দ্র, আসমানের সূর্যের তাপ যদি আইসা এই গোবরের যত ঘ্রাণ, এই গোবরের যত বৈশিষ্ট্য সব ভুলে ছাই ছাই করে ফেলায়, তাহলে আপনি এই জমিনের উপরে নামাজ পড়তে পারবেন। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বান্দারে শুনে আনে, এ উম্মতের আল্লাহর উম্মতেরা শুনে আনে, তোর ভেতরে আল্লাহ তাআলা একটা কলব নামক জমিন দিয়েছেন। ওই কলব নামক জমিন যদি নাপাক হয়ে যায়, নাপাক হয় কেমনে? বিড়ি খাইলে নাপাক হয়, গাঁজা খাইলে নাপাক হয়, আইয়াবা খাইলে নাপাক হয়, গালি দিলে নাপাক হয়, জিনা করলে নাপাক হয়, সুদ খাইলে নাপাক হয়, ঘুষ খাইলে নাপাক হয়, মানুষের জন্য আত্মসাৎ করলে নাপাক হয়, মানুষকে কষ্ট দিলে নাপাক হয়, মানুষের অত্যাচার করলে নাপাক হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? হিংসা করলে নাপাক হয়, অহংকার করলে নাপাক হয়, তাকাব্বুরি করলে নাপাক হয়, সমস্ত গুনার কাজগুলো করলে কলব নাপাক হয়। এই জায়গার ময়লা তুমি কেমনে দূর করবা? তো এক নম্বর তরিকা হলো পানির মতো ধুয়ে আড়াইতে হইব। এবার আপনি আমার জিজ্ঞাসা করবেন, হুজুর এই জায়গায় তো কোনো পানি যাইবে না, ঝর্ণার পানি যদি মুখ দিয়া প্রবেশ করায় পাদস্থলিতেই যাবে, কিন্তু কলব তো ধোয়া হয় না, তাহলে উপর দিয়া তো কলব ধোয়া যায় না। আসমানের পানিও পৌঁছে না, জমিনের পানিও পৌঁছে না, বৃষ্টির পানিও পৌঁছে না, জমজমের পানিও পৌঁছে না, হাউজে কাউসারের পানি দিয়ে ওই জায়গায় পৌঁছবে না, তাহলে কেমনে কলব পরিষ্কার করবো? ওই পরিষ্কার করার রাস্তা হইল পানি একটা লাগবে, ওই পানির নাম হইল চোখের পানি। ওই চোখের পানির নাম কি? ওইটার পানির নাম কি? চোখের পানি। চোখ বেয়ে পানি পড়বে, চোখ বেয়ে পানি পড়বে রে চোখ বেয়ে পানি পড়বে রে বুড়া বাবারা। এই পানি গাল বেয়ে দেখতে দেখা যাবে, গাল বেয়ে পড়তেছে, এটা আগে কলমের উপরে পড়ে, কলমটা ধুয়ে ধুয়ে পরিষ্কার হইয়া যায়, আগে
বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কলব যদি নাপাক হয়ে যায়, কলব যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, পাক করার তরিকা পাইলাম। এক নম্বর হলো চোখের পানি। এবার কইবেন হুজুর চোখের পানি দিয়া তো কলব পরিষ্কার করলাম। 2 নম্বর তরিকা হইল আলো, 2 নম্বর তরিকা হইল আগুন। এই আগুন আমরা পাবো কোথায়? আমরা যদি সূর্যের সামনে উদাম হয়ে চিতে শুয়ে থাকি, আমার চামড়া পুড়ে যাবে, আমার চামড়া খুলে যাবে, ঝলসে যাবে, কিন্তু আমার কলবের ভেতরে তো কোনো টাচ লাগবে না। আমাকে যদি চুলার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, চামড়া পুড়ে যাবে, কলবের ময়লা ওই জায়গায় যাবে না। আমাকে যদি খোলার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, আমি পুরা কঙ্কাল হয়ে যাবো। কলব নামক জমিন তো ওই জায়গায় নাপাকে দূর হয়ে না। তাহলে কেমনে এই জায়গায় আগুন দিয়ে ওই নাপাকিটা দূর করবো কেমনে? ওই নাপাকিটা দূর করার তরিকা হইল, ওখানে সূর্যের আলো যায় না, দুনিয়ার আলো যায় না, দুনিয়ার কোনো তাপ যায় না। তবে এক একজন আল্লাহর ওলি আল্লাহ, এক একজন বুজুর্গ, এক একজন আল্লাহর ওলি, এক একজন তাসাউফের লাইনের বুজুর্গ, এক একজন হইল এক একটা হইল সূর্য, তাদের চোখ হইল এক একজনের সূর্য। এই একজন যদি পাকা কিতাবের ওলি যদি কোন মুরিদের দিকে আল্লাহ তাওয়াজুর সাথে যদি কোন মুরিদের কলবের দিকে তাকায়, এই আল্লাহর ওলির চোখের পাওয়ার কারণে বান্দা ওই আল্লাহর ওলির মূর্খ ওই গুনাহগার মুরিদের কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি বসার দরকার হলে আল্লাহর ওলিদের সামনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি দেখলে ভাগবো না সামনে যাবো? জোরে বলেন সামনে যাবো না ভাগবো? আপনার কলবে অনেক সময় আছে, অনেক মানুষের চোখের দুঃখ চোখের পানি করে, কিন্তু কান্দে, আল্লাহ কবুল করে নেবেন। আরেকটা তরিকা হলো এই জায়গায় যদি একটু পিসা পাচ্ছেন আল্লাহ খালে সেইফুল্লাহ ধামার দরকার যাক কোথা হৃদয় এমন ভাবে লাগে, চোখ দিয়া পানি তো বের হয়, হৃদয়টাও নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আসছেন আজকে, আসবেন ইনশাআল্লাহ। এই আল্লাহর ওলির সামনে বসবো না, আবার দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাইগা যাবো, সামনে বসবো না। এই আল্লাহর ওলির চেহারা সামনে তাকায় তাকায় দেখবো, মুখ থেকে সুন্দর সুন্দর কথা শুনবো। এই জন্য কলব নামক জমিনকে পাক করবেন। পাক যদি করতে পারেন, হাসরে ময়দান হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটু নজর আপনাকে দিয়ে দিই, জান্নাতের দৃশ্যটা কেমনে আপনি দেখেন কবুনি। সম্ভবত 5 মিনিট থাকলেও হইতে পারবে ইনশাআল্লাহ। কবুনি ইনশাআল্লাহ। ধরে নেন আপনি জান্নাতি। তো জান্নাতি হইলে আমাদের নীলক্ষীর চেয়ারম্যান দিদার ভাই যেদিকে আমার আগে দিন পয়েন্ট করলেন, তো তিনি যখন এদিকে আসেন তখন 10, 12, 20, 30টা গাড়ি নিয়ে আসে, 40, 50 মোটরসাইকেল। আমাদের এমপি সাহেব যখন আসে তখন ধরেন আরো গাড়ি। আমাদের সরকার যখন যায় তখন পুরো রাস্তা বলো করে 1000, 2000, 3000 এই হলো গাড়ি। কথা বল ঠিক কিনা? আরো আছে, তার কি কিছু গাড়ি সামনে কিছু গাড়ি পিছনে, এই অবস্থা না? মুহতারাম ভাই খেয়াল করেন, আল্লাহ তাআলা এই আরশকে আপনাকে বোঝানোর পরে এবার এই কথাটা বোঝানোর জন্য বুঝাইতে হবে। আল্লাহ তাআলা তার আরশকে সাজাইছেন, আরশের ডাইনে একটা জায়গা আছে, ওই জায়গায় আল্লাহ তাআলা জান্নাতগুলোকে সাজাইছেন স্তরে স্তরে। 1 নম্বর জান্নাত সাজাইছেন, এর উপরে আল্লাহ তাআলা 2 নম্বর জান্নাতকে সাজাইছেন, এই 2 নম্বর উপরে আল্লাহ তাআলা 3 নম্বর জান্নাতকে সাজাইছেন, 3 নম্বর উপরে আল্লাহ তাআলা 4 নম্বর জান্নাত সাজাইছেন, 4 নম্বর উপরে আল্লাহ তাআলা 5 নম্বর জান্নাতকে সাজাইছেন, 5 নম্বর উপরে আল্লাহ তাআলা 6 নম্বর জান্নাতকে সাজাইছেন, 6 নম্বর উপরে আল্লাহ তাআলা 7 নম্বর সাজাইছেন, 7 নম্বর উপরে আল্লাহ তাআলা 8 নম্বর জান্নাত সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোথায়? আরশের ডাইনে। বলেন এটা কোথায়? আরশের। এবার আরশের বাম আছে, আরশের বামে সাজাইছেন 1 নম্বর জাহান্নাম। এই আরশের বামের 1 নম্বর জাহান্নামের নিচে সাজাইছেন 2 নম্বর জাহান্নাম, 2 নম্বর নিচে সাজাইছেন 3 নম্বর জাহান্নাম, 3 নম্বর নিচে সাজাইছেন 4 নম্বর জাহান্নাম, 4 নম্বর নিচে 5 নম্বর জাহান্নাম, 5 নম্বর নিচে 6 নম্বর জাহান্নাম, 6 নম্বর নিচে 7 নম্বর জাহান্নাম। জান্নাতের বেলায় এক একটার উপরে বানায়, জাহান্নামের বেলায় একটা একটা নিচে বানায়। কথা বল ঠিক কিনা? জান্নাতের ডাইন আছে, জান্নাতের ডাইনে আল্লাহ তাআলা হাউজে কাউসারকে সাজাইছেন। সুবহানাল্লাহ। বলেন কি সাজাইছেন? হাউজে কাউসার। ওই হাউজে কাউসারের সামনে আমার নবী খাড়া থাকবে। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি আপনাকে নবী পান করাইবে, আপনাকে দিবে। এই যে পানির পিপাসা দূর হবে কিয়ামতের আগে, জান্নাতে যাওয়ার আগে আর কোনদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।
আবার পীর সাহেব ডক্টর মোস্তাক সাহেব হুজুর বলছেন ওই হাউজে কাউসারের ভিতরে শুরুর গেটে তো থাকবে আমার নবীজি এক একজনকে পানি পান করাইবে। কেন? ওই হাসর ময়দানে অমুক এক কোণার থেকে একজন চিৎকার দিবে, আহ বলা তো হইতে যাইতেছে পানি পানি পানি, কারণ ঘাম দিয়ে তার শরীর ভরা, ঘামের ভিতরে হাবুডুবু খাইতেছে। এবার ওখান থেকে আল্লাহু আকবার যখন ঝলক মেরে উঠবে যে কোন বান্দা পানি চাচ্ছে, যেই বান্দার কপালে সিজদার নূর চমকায় ওঠে, যেই বান্দার মুখ দিয়া জিকিরের নূর চমকায় ওঠে, যেই বান্দার হাতের দিক দিয়া আল্লাহর হুজুর নূর চমকায় ওঠে, এমন ব্যক্তিকে নবীজি ফেরেশতার মাধ্যমে বাহিনীর মাধ্যমে দিয়ে আসবেন আর তাদেরকে এক গ্লাস হাউজে কাউসার পানি পান করাইবেন। নবীজির ধইরা বলে ইয়া রাসূলুল্লাহ, কতদিন ঘন্টার পর ঘন্টা শত শত বছর দাঁড়ায় রয়েছি ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসায় ছাতি ফাইটা যাইতেছি ইয়া রাসূলুল্লাহ, আগে আপনার দেইগা পানির পিপাসা মিটে গেছে, মিটলে হবে না, ধরো হাউজে কাউসারের পানি পান করো। নবীজি হাউজে কাউসারের পানি পান করাই দিবে, মনের ভেতরে যত পিপাসা ছিল সব মিটে যাবে, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের ভেতরে আছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা, আম্মাজান আরো আম্মাজান আছেন, আছেন আবু বকর, আছে ওমর, আছে ওসমান, আছে আলী, আছে তালহা, আছে জুবায়ের, বড় বড় সাহাবায়ে কেরাম। ওটার ভেতরে খাদিমদারি ব্যবস্থা করবে, আর কোন জিনিসের প্রয়োজন হবে ওখানে সবকিছুর ব্যবস্থা আছে। একে কোন মোতাবেক যা হাউজে কাউসারের ভেতরে তাবুর ভেতরে লোক, ওখানে আবু বকরকে দেখবা, যা যা লাগবে ওই জায়গায় যাও, বলেন না সুবহানাল্লাহ। ইশকে সে বেতাব জুদিল হাই নেহি ও দিল নেহি, ইশকে সে বেতাব জুদিল হাই নেহি ও দিল নেহি। নবীর ইশক সারা যেই দিল ওটা কোনো দিলেই না, নবীর মহব্বত সারা যেই দিল ওটা কোনো দিলেই না। নবীর মহব্বতে যদি আপনি ওই সময় যাইতে পারেন, ভেতরে যায় সব কিছু পাবেন। এবার আসেন জান্নাতের ডাইনে দেখাইলাম হাউজে কাউসার, জাহান্নামের তো একটা বাব আছে, ওই জাহান্নামের বাবু আল্লাহ পাক সাজায় রাখবেন মিজানের পাল্লা, মিজানের পাল্লাটা সাজায় রাখবেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক পড়বে, নেক আমলের মাথাটা থাকবে জান্নাতের বরাবর মুখের সামনে, বদ আমলটা থাকবে জাহান্নামের দরজার মুখের বরাবর সামনে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পালা দুইটাই মাথায় থাকে না, একটা পালা থাকে আর একটা ফসল থাকে, ঠিক না? তো নেক আমলের যেটা হবে এটা থাকবে জান্নাতের দরজার বরাবর, বলেন না সুবহানাল্লাহ। আর বদ আমলটা থাকবে জান্নাতে জাহান্নামের দরজার বরাবর। কেন? ও জাহান্নামী বলা হয়ে গেছে বাম সাইড দিয়ে জাহান্নামে যাবে, ও জান্নাতে হয়ে গেছে ডান সাইড দিয়ে জান্নাতে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাকে জান্নাতে নিবে আমরা, এমনি এমনি যাবেন দেখবে না। 50 লক্ষ গাড়ি নিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পাঠাইবে, সুবহানাল্লাহ। কয় 50? 50 লক্ষ হলে দুইজনের, একজনের 26.5 লক্ষ গাড়ি থাকবে এক একজনের। কয়জনের বলেন, কয়জনের? এক একজনের 26.5 লক্ষ গাড়ি থাকবে। আপনি মাঝখানের গাড়িতে বসা থাকবে, ডাইনে গাড়ি থাকবে, বামে গাড়ি থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, উপরে গাড়ি, নিচে গাড়ি। সুবহানাল্লাহ বলেন না? ডাইনেও গাড়ি, বামেও গাড়ি, সামনেও গাড়ি, পিছনে গাড়ি। এটা দুনিয়াতে করা যায়। উপরে গাড়ি, নিচে গাড়ি, এটা করা যায় না। গাড়ি কতটা থাকবে বলেন, কতটা? 26.5 লক্ষ গাড়ি এক একজন বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 26.5 লক্ষ গাড়ি দিয়ে সাজায় রাখবেন। বান্দা জান্নাতে হয়ে গেলে জান্নাতের গাড়িতে বসাইয়া আপনার ডাইনে বামে গাড়ি সাজায় হুইসেল মাইরা মাইরা, মানে বাঁশি বাজাইতে বাজাইতে আপনাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, জান্নাতের গেটের সামনে হুর থাকবে, হুর ফুলের মালা লয়া। এরপরে 70,000 হুর থাকবে, পিছনে থাকবে হইল ফেরেশতারা থাকবে 80,000, এর পিছনে থাকবে হইল গেলমান থাকবে। সিরিয়ালটা একটু উল্টা পাল্টা হইতেছে, তবে 3 শ্রেণীর লোক দিয়া আল্লাহ তাআলা 26.5 লক্ষ 25 লক্ষ থাকবে হুর। শুরুতে থাকবে আপনার গেলমান থাকবে হইল না 70,000, ফেরেশতা থাকবে 80,000,
25 লক্ষ হুর থাকবে, এরা সবাই ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে। একজন যদি জান্নাতি হয়, সবাই ফুলের মালা গলায় দিয়া তারা নাচাইতে নাচাইতে তাকে গাড়ির ভিতরে নিয়ে বসাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার 26.5 লক্ষ গাড়ি হইলে আপনার গাড়ির দাম কম না বেশি? আপনার প্রেসিডেন্টের গাড়ির একটু কম দাম থাকে মনে হয়, কথা বল ঠিক কিনা? কম দাম থাকে না বেশি থাকে? ভিআইপি কম না বেশি? আপনি যে গাড়িতে উঠবেন ওই গাড়ির নাম হবে আজকে ওয়াজের শিরোনাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে নবী কই মাহবুব যদি লা ইলাহা ইল্লাল্লাহকে ভুলে যাও, হাসরের ময়দানে কিন্তু তোমার গাড়ি পাবা না। দুনিয়ার গাড়ি প্যারাডো আছে, দুনিয়ার গাড়ি ইলিশ আছে, দুনিয়ার গাড়ি কত কিছু বাস আছে, প্রাইভেট আছে। তোমার লা ইলাহা ইল্লাল্লাহর গাড়ি হবে প্রেসিডেন্টের গাড়ি। তুমি একজন প্রেসিডেন্ট হয়ে যাবা, লা ইলাহা ইল্লাল্লাহর গাড়ির ভিতরে তুমি উঠবা। তোমার ডাইনে গাড়ি থাকবে, তোমার বামে গাড়ি থাকবে, তোমার সামনে গাড়ি থাকবে, তোমার পিছনে গাড়ি থাকবে, তোমার উপরে গাড়ি থাকবে, তোমার নিচে গাড়ি থাকবে। হুজুর তাহলে ডাইনের গাড়ির নাম কি? ডাইনের গাড়ির নাম সুবহানাল্লাহ, পিছনের গাড়ির নাম আলহামদুলিল্লাহ, বামের গাড়ির নাম আল্লাহু আকবার, সামনের গাড়ির নাম দুরূদ শরীফ, উপরের গাড়ির নাম কোরআন তেলাওয়াত, নিচের গাড়ির নাম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। ডাইনের গাড়ির নাম সুবহানাল্লাহ, বামের গাড়ির নাম, পিছনের গাড়ির নাম আলহামদুলিল্লাহ, বামের গাড়ির নাম আল্লাহু আকবার, সামনের গাড়ির নাম দুরূদ শরীফ, উপরের গাড়ির নাম কোরআন তেলাওয়াত, নিচের গাড়ির নাম আস্তাগফিরুল্লাহ। এইজন্য আমাদের পীর মাশায়েখরা তোমাদেরকে জিকির দেয়, আপনাদেরকে জিকির দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি জিকির করেন আপনার 3-4টা গাড়ির মালিক হয়ে গেলেন। এটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটার ভিতরে সুবহানাল্লাহ আছে, এটার ভিতরে আলহামদুলিল্লাহ আছে, এটার ভিতরে আল্লাহু আকবার আছে। এই জিকিরটা আমরা হাঁটতে চলতে করতে পারে। আমার নবী কয় তুমি যখন হাঁটবা সমতল জমিনে তুমি বড় বড় লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যখন উপরের দিকে উঠবা তখন তুমি পড়ো আল্লাহু আকবার, তুমি যখন নিচের দিকে যাবা তখন পড়ো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তোমাকে শিখাইছে আখিরাতের গাড়ি যদি তুমি বেশি বানাইতে চাও, 26.5 লক্ষ গাড়ি বানাইতে চাও, তোমার এই জবানটাকে জবান মুআদ্দার দাহা জায়েগে সানায়ে মুহাম্মদ মুআদ্দাল পেলে। তোমার এই মুহাম্মাদের প্রশংসা, মুহাম্মাদের দুরূদ শরীফ জবান দিয়া মাওলা পাকের জিকির, এটা হামেশা যদি তুমি রাখতে পারো দেখবা তুমি মরতে দেরি হবে 26.5 লক্ষ গাড়ি বহর হইয়া মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার মেয়েরা, আপনি যখন গাড়ি ধরছেন না বলবেন না দুনিয়াতে মনে হয় একাই ছিলি, দিলের ভেতরে টনটন করে বাজল না, একা বুঝিলাম না কেডা আসলো, আমার একটা বউ আসলো। সুবহানাল্লাহ বলেন না। আমার একটা বন্ধু সুন্দরী বউ আসলো, যারা দেখে চোখ করে শীতল করতাম, আমার তার দ্বারা আমার সব গুণগুলো বন্ধ হয়েছে, তার দিয়েই তো আমি তোমারে পাইছি। ওই একবার দেখো না কবু কবু এর আগে তো তুমি জিগে এনেছো। সুবহানাল্লাহ বলেন। বন্ধু দৌড়ে নেবেনি বড় আমল আমার সাকসেস এর উপর 26.5 লক্ষ গাড়ি, তাহলে 2 গাড়িতে যাবি, 1 গাড়িতে যাবি। না আল্লাহ বহুদিন পর্যন্ত বহুত বিচ্ছেদ বেদনা ছিল, তিনি আগে চলে আসছে, আমি পরে গেছি, এই আমাকে যাইও আমার ব্যথা দিয়ে গেছে, কবরের ভেতরে একা একা ছিলাম, আসলে তো একা একা ছিলাম, এখন আর একা একা থাকতে চাই না, দুইজনে এক গাড়িতে থাকতে চাই। এবার স্বামী স্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহর গাড়ির ভিতরে ঢুকিয়ে দিবে, এবার গাড়ি চলতে আরম্ভ করে দিবে। ডাইনের সুবহানাল্লাহর গাড়িও চলে, বা পিছনে আলহামদুলিল্লাহর গাড়ি চলে, বামের আল্লাহু আকবারের গাড়ি চলে, সামনে দুরূদ শরীফের গাড়ি চলে, উপরে তেলাওয়াতের গাড়ি চলে, নিচে আস্তাগফিরুল্লাহর কারভেট আছে ওটাও চলে। চলাইতে চলাইতে জান্নাতের গেটে যাবে, জান্নাতের দরজা বলে আসসালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ঢোকেন ঢোকেন ঢোকেন, আর জান্নাতে ঢোকেন, আর বেরোয়া লাগবে না। সুবহানাল্লাহ। সালাম দেবে মালিক আসসালামু আলাইকুম, দুনিয়ার সালাম হলো আমনে, ফেরেশতারা সালাম দিবে আসসালামু আলাইকুম, ও বান্দা বান্দি তোমার উপরে সালাম, তিবতুম ফাদখুলুহা
খালিদিন, জান্নাতে ঢোকো। এবার স্বামী স্ত্রী জান্নাতে ঢোকা আরম্ভ করে দেবে। এই স্ত্রী তো আগে আপনি যাই না, আমি আগে যাই, দেখি ঘরের বিছানাটা আছে সব কিছু ঠিক আছে রে। ঘরের ঘরটা যখন বলবে, ঘরের ভিতরে যায় দেখবে হায় রে, না আলাইনুল রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, বেস্তে আযা কে আযাবে নওয়াশাত, বেস্তে আযা কে আযাবে নওয়াশাত, কাছে রাবা কাছে কারে নওয়াশাত, পুর গলমা জিতনে নিয়ামত হায় তো, পুর গলমা जितने नियामत आए तो सबसे बेहतर नियामत है दीदार तो, जन्नतों दो जो से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह तू खुदावंदे यमीनी, तू खुदावंदे शिमाली, तू खुदावंदे ज़मीनी, तू खुदावंदे समावी। জান্নাতে যখন ঢুকবে এবার দেখবে জমিন থেকে আসমান যত দূরে আমার যে বিছানা বানিয়ে রাখছে, যে বিছানায় যে দুইজনে হেলান দিয়ে ঘুমাইবো, এই বিছানার যে কি কয় তোষকটাও যাইটাই বলেন আপনি, এটা দেখবে আসমান পর্যন্ত উঁচু হয়ে গেছে। কেমন এটা নিচু হবে? দেখবে জান্নাতের গাছগুলো থোকায় থোকে ফল দিয়ে ভরপুর। আইনে নাচ দিয়ে আমাদের অবস্থাটা দেখা পাবে। হ্যাঁ স্বামী আপনি এবার ঢোকে, দুইজনে ঢুকবে, দুইজনে ঢোকার পরে এবার ওই বিছানার দিকে যাবে, এবার হেলান দিয়ে একটু বিশ্রাম দিয়ে যাবে তো বিছানার দিকে যাবে, এবার যাইতে আরম্ভ করে দিবে। এত বড় বিছানা, যত কাছে যাইবে বিছানা তত নিচে নামবে, নামতে 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 বান্দার পা দিয়ে যখন বিছানার উপর পা বানাইবে বিছানাটা কত নিচে হয়ে যাবে, দুইজনে হেলান দিয়ে বসবে, বসে গল্প সল্প করবে, এই বিছানা উড়াইয়া এই বিছানা উপর হইয়া আবার আসমান পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ, হাজারো নিয়ামত। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভেতরে যদি যাইতে চাও জবানের ভেতরে সব সময় জিকির জারি রাখতে হবে, কোন আল্লাহকে ধরতে হবে, তার থেকে জিকির নিতে হবে, 6 তাসবিহ জিকির নিতে হবে, 12 তাসবিহ জিকির নিতে হবে, মুরাকাবার সবক নিতে হবে, মুজাহাদার সবক নিতে হবে। খালি দিশের দুনিয়ার লাইনে মেহনত করলে চলে না, জমিনের লাইনে মেহনত করলে চলবে